পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর ভারতে মোদির দাপট কতটা তা বেশ পরিষ্কার হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের সেমিফাইনালে পদ্ম ফুটতেই দেখা গিয়েছে। হিন্দি বলয়ের এই গেরুয়া ঝড় যে বিজেপিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আর এই সবের মধ্যেই বড় মন্তব্য করে বসলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। আসলে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই রাজনৈতিক মহলের একাংশের দাবি, পরিস্থিতি বলেই দিচ্ছে যে 2024-এ মোদি ম্যাজিক অব্যাহত থাকবে। যদিও আবার কেউ কেউ বলছেন বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের সমীকরণ নাকি এক নয়, তাই পাশা যে পাল্টাবে না সেটাও নিশ্চিতভাবে বলা যায় না। তবে প্রশান্ত কিশোরের কী মত? এই দিন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় উঠে আসে এনডিএ বনাম ইন্ডিয়ার প্রসঙ্গ। আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী আসনে নরেন্দ্র মোদীকে দেখতে চায় দেশবাসী, নাকি বিরোধী জোটের ভাগ্য খুলবে সেই সব কিছু নেই কথা বললেন প্রশান্ত কিশোর ওরফে পিকে। এই ভোট কৌশলীর মতে 2014 সালে যখন মোদীকে মানুষ ভোট দিয়েছিলেন ভেবেছিলেন এই মানুষটা সব বদলে দেবেন। আবার 2019 সালে তারাই ভাবলেন সেভাবে কিছু বদলায়নি, তবে অন্তত উনি চেষ্টা তো করছেন। এরপরে আসন্ন নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে পিকে বলেন 2024 সালে ভোট দেওয়ার সময় তারা হয়তো ভাববেন এটা ঠিকই, উনি সেভাবে কোনো বদল ঘটাতে পারেননি, কিন্তু মোদি ছাড়া আর কেই বা আছেন। অর্থাৎ কোথাও না কোথাও প্রশান্ত কিশোর স্বীকার করেই নিলেন যে জনপ্রিয়তার নিরিখে মোদির ধারের কাছে কেউ নেই এই মুহূর্তে। যদিও একই সাথে তিনি এমনটাও বলেছেন সবার সবসময় একই সময় থাকে না। একদিন এই দিন তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে এক সময় গর্বাচবের জনপ্রিয়তাও ছিল বিপুল, তবে নোবেল পাওয়ার সাথে সাথেই ইউএসএ থেকে বাদ পড়েছিলেন তিনি। প্রশান্ত কিশোরের মতে যেদিন ভারতের রাজনৈতিক মহলে মোদির জনপ্রিয়তা কমবে সেদিন তা বিশ্ব দরবারেও প্রতিফলিত হবে। যদিও মোদি ভক্তদের কথায় সেই দিন কখনো আসবে না। এই দিন কথা প্রসঙ্গে উঠে আসে নরেন্দ্র মোদির উত্তরসূরির কথা। ভোট কুশলী প্রশান্ত কিশোর কাছে প্রশ্ন করা হয়েছিল মোদির পরবর্তীতে প্রধানমন্ত্রী কে হবেন, এর উত্তরও তিনি নিজেই দিয়েছেন। প্রশান্ত কিশোর পরিষ্কার জানিয়েছেন বিজেপি ও আরএসএসের নেতৃত্বের ট্রেন্ডটা গত 20 বছর একবার ভালো করে দেখুন। প্রথমে ছিল বাজপেয়ী এবং আদবানি। বাজপেয়ী উদারচেতা, আদবানি কট্টর, পরে এলেন আদবানি এবং মোদি, দুজনেই কট্টর। এখন চালাচ্ছেন মোদি ও শাহ, তারাও কট্টর। অর্থাৎ এরপর যিনি আসবেন তিনি হবেন আরও কট্টর হিন্দুত্ববাদী। সরাসরি কারণ নাম না নিলেও রাজনৈতিক কারবারিদের মতে পিকে ইঙ্গিত করেছেন যোগী আদিত্যনাথের দিকেই।